أعوذ بالله من الشيطان الرجيم إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত মাসসমূহকে আগে পিছে করার এই প্রথাকে নাসি বলা হয়। হারাম মাসসমূহকে পরিবর্তনের মাধ্যমে এই নাসি যারা করে তাদের কুফরি আরও বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে বাঁকা করে দেন। তারা এ সমস্ত খারাপ কাজ করতে তারা খুবই আনন্দ পায়, চাকচিক্যপূর্ণ তাদের কাছে মনে হয়। তাদের পক্ষ থেকে জানাদা ইবনে আমর ইবনে উমাইয়া কিনানি, যার কুনিয়াত ছিল আবু সুমামা, সে প্রতি বছর গাদায় আরোহণ করে সে হজে আসে এবং আরাফার ময়দানে সে গর্বের সাথে ঘোষণা দিত যে আবু সুমামা যা উচ্চারণ করে, যা ঘোষণা করে সেটা কখনো প্রত্যাখ্যাত নয়, কেউ সেটা খণ্ডন করে না, সকলেই সেটাকে স্বীকার করে এবং গ্রহণ করে। সুতরাং সে প্রথম বছর সফরকে হালাল এবং দ্বিতীয় বছর মুহররমকে হালাল ঘোষণা করে বীরত্বের সাথে সে এমনভাবে ঘোষণা দেয় যেন সে একটি অধ্যাদেশ জারি করছে। এইভাবে যারা কুফরি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দান করেন না। সম্মানিত উপস্থিতি, আরবে নাসি ছিল দুই ধরনের। প্রথমত, আরবের লোকেরা নাসির মাধ্যমে তারা খুন খারাপি, লুটতরাজ, হত্যা এ সমস্ত প্রতিশোধে তারা কোনো হারাম মাসকে হালাল এবং হালাল মাসকে হারাম ঘোষণা করে তারা মাসের সংখ্যা পূর্ণ করে। দ্বিতীয়ত, আরবের লোকেরা নাসির মাধ্যমে তারা চন্দ্রবর্ষকে সৌরবর্ষে রূপান্তর করে তারা কাবিসা নামে একটি মাস তারা বৃদ্ধি করে, যাতে তারা প্রতি বছর সুবিধাজনক একই সময়ে হজ পালন করতে পারে। এটা এই জন্য করে যে তাদের জন্য সহজ হয়, মঙ্গলজনক হয়। 33টি বছর অন্য সময়ে হজ পালন করে শুধুমাত্র এই 34 বছর বয়সে 9-10 জিলহজে ফিরে আসে। এই সঠিক সময়ে তারা হজ পালন করে। আর সে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন যে হজের সময় ঘুরতে ঘুরতে ঠিক এবছরই সঠিক সময়টি ফিরে আসে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে দুইটি পদ্ধতিকেই বাতিল বলে ঘোষণা করেন। প্রথমটি নিঃসন্দেহে এটি গুনাহের কাজ ছিল, কারণ হলো তারা হারাম মাসকে হালাল, হালাল মাসকে হারাম ঘোষণা করে তারা এটার জন্য একটি আইন তারা লিপিবদ্ধ করে নেয় কৌশলভাবে। আর দ্বিতীয়টি আপাতদৃষ্টিতে কল্যাণজনক মনে হলেও সেটি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণার শামিল। সম্মানিত উপস্থিতি, এই চন্দ্রবর্ষের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করার কয়েকটি কারণ রয়েছে। কালের সকল প্রকার আবর্তনের মধ্যে বান্দা যেন অবস্থা এবং পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে যায়। কারণ রোজা কখনো শীতের সময় হয়, কখনো গরমে হয়, কখনো গ্রীষ্মের সময় হয়, ঠান্ডার সময় হয়। হজের সময় সকল ঋতুতেই যেন তারা সফরের মধ্যে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়, আনুগত্য শিক্ষা লাভ, নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে যেন একটি পরিপক্কতা অর্জিত হয়।
কাজেই কোনো দল যদি তাদের সুবিধার্থে, তাদের ব্যবসা বাণিজ্য এ সমস্ত সুবিধার জন্য যদি তারা একটি সুবিধাজনক সময়কে তারা নির্ণয় করে নেয়, এটি আল্লাহর বিরুদ্ধে একটি বিদ্রোহ এবং এটি কুফরিও। কাজেই একটি বিশ্বজনীন দিন ও জীবন ব্যবস্থা যা সমগ্র মানুষের জন্য এসেছে, সেটাকে যদি তারা সৌরবর্ষের ভিত্তিতে তারা নির্ণয় করে, তাহলে মানুষের জন্য অমঙ্গল হবে। কারণ কোনো এলাকার মানুষ গরমের মধ্যে থাকে, কোনো এলাকায় ঠান্ডা, কোনো এলাকায় ফসল কাটার সময় থাকে। তো এই হজটি একই সময় নির্দিষ্ট হলে কোনো কোনো এলাকার মানুষ অনেক কষ্টে থাকে, এটা কখনো মঙ্গলজনক হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত চন্দ্রবর্ষই হলো সকল এলাকার দুনিয়ার সকল মানুষের জন্য মঙ্গলজনক। সুতরাং আমাদেরকে এই কথাটি মনে রাখতে হবে যে আলী রাদিয়াল্লাহু আনহু নবম হিজরিতে তিনি দুইটি নির্দেশনাকেই, দুইটি অধ্যাদেশকেই বাতিল বলে ঘোষণা করেন এবং পরবর্তী দশম হিজরিতে এটি ইসলামিক অনুশাসন অনুযায়ী পালিত হয়, আজও পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, মঙ্গলজনক প্রত্যেকটি অধ্যাদেশ যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।